জামায়াতের একজন নায়েবে আমির একদম হুবহু আওয়ামী লীগের মতো এবং বিএনপির মতো কথা বলছেন। আমরা বেশ কয়েকবার সতর্ক করেছি জাতিকে, জনগণকে সতর্ক করছি, এ ধরনের বিতর্কিত লোকদের প্রতি নজর রাখবেন। আরো নানান মিথ তাদের সম্পর্কে আছে। কারণ যেখানে আমিরে জামাতের সেক্রেটারি জেনারেল কথা বলছেন এক সুরে, সেখানে জামাতের নায়েবে আমির তিনি উল্টো সুরে কেন কথা বলবেন? মানে এটা নিয়ে জামাতের মধ্যে কথা হয় না কেন? এটা তো আমি দেখি, তো আমরা কয়েকজনে কথা বলি, তো অন্য কেউ এটা নিয়ে কথা বলছে না কেন? এটা এটা ব্যাখ্যা আমি দিয়েছি। আজকে আবার নতুন বক্তব্য এসেছে, নতুন ডেলিভারি, মানে সংশোধন হচ্ছে না। জামাতের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেছি যে একটা বিষয় আমরা সমালোচনা করতে, এমনকি আমিরে জামাত তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বা ফিরে এসেছেন, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু জামাতের এই নেতা রিপিটেডলি আওয়ামী বিএনপি সুরে কথা বলেই যাচ্ছেন। দর্শক, ইন্ডিপেন্ডেন্ট টিভি খবর করেছে এভাবে, অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না, জামাতের নায়েবে আমির। এই জামাতের কে সেটা নাম বলেনি, এই বক্তব্য জামাতের নায়েবে আমির একটু পড়ার আগে আমি বুঝেছি এই বক্তব্য কে দিয়েছে। কারণ এই ধরনের বক্তব্য জামাতের অন্য কেউ দেয় না বা দিতে পারেন, একজনই দিতে পারেন। কেন এটা দিয়েছেন এই প্রশ্ন আমাদের থাকবে। ভাই, রাগ হতে পারেন, কিন্তু আমরা দেশের সাথে রাজনীতি সমালোচনা করি, ব্যক্তিগতভাবে আমাদের প্রতি রাগ ক্ষোভ বা এগুলোতে কোনো লাভ নেই। আমরা সঠিক কথা বলি, তাতে যার বিরুদ্ধে যাক, কিন্তু আপনার প্রতি ব্যক্তিগত জায়গায় আমাদের শ্রদ্ধা আছে, থাকবে। আপনাদের এই কথা বা এই স্ট্যান্সের সাথে আমরা একমত নই, কিন্তু অন্যান্য বিষয়ে আপনার অবদানের প্রতি অবশ্যই আমরা শ্রদ্ধা রাখি। ব্যক্তিগতভাবে আপনাকে ভোট দিতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভুলকে ভুল বলতে হবে। অনেকে রাগ হন যে এত বড় নেতা আপনার তার বিরুদ্ধে বলেন, তিনি নিজেও রাগ নানানভাবে আমি জেনেছি, কিন্তু এটা রাগ হওয়া উচিত না। পলিটিক্যাল অ্যানালাইসিস পলিটিক্যালি নেওয়া উচিত। আপনি আপনার অবস্থানের সপক্ষে যুক্তি দিয়ে যান, জনগণ সেটাকে কিভাবে দেখে দেখেন। জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি, তারাই রাষ্ট্র পরিচালনার হকদার এবং সেই ব্যবস্থাই করতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না। আমরা এই বক্তব্যের সাথে ফার্মলি দ্বিমত পোষণ করি। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার নয়। এটা কোন থিওরিতে আছে? কোরআনে আছে না হাদিসে আছে? পলিটিক্যাল সায়েন্সের কোন ডিসকোর্সে আছে যে অনির্বাচিত সরকার নিরাপদ সরকার নয়? আপনি পৃথিবীর ইতিহাস বলেন, আর গণতন্ত্রের ইতিহাস বলেন, আর বাংলাদেশের ইতিহাস বলেন, আমাদেরকে কিছু দলিল দেন যে কোন সরকার নিরাপদ আর কোন সরকার নিরাপদ না। বিশেষ করে একজন ইসলামপন্থী নেতা এভাবে বলতে পারেন না। আর দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, নির্বাচিত সরকার তারাই হকদার, এটা ঠিক আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা ডক্টর ইউনূস সরকারের শানে কেন বলা হবে? ডক্টর ইউনূস সরকার, এই অন্তর্বর্তী সরকার নিরাপদ, নির্বাচিত অনির্বাচিত, এই প্রশ্নটা উত্থাপন করাটাই তো ঠিক না। কারণ কোনো নির্বাচনের মধ্য দিয়ে তো এই সরকার পতন হয়নি। বিষয়টা তো এরকম না যে একটা নির্বাচন হয়েছে, যারা জিতেছে তারা ক্ষমতায় আসতে পারেনি, পরে একটা অবরোধ ঘটিয়ে অন্য কেউ ক্ষমতায় এসেছে অভ্যুত্থানের ফলে, মানে সেনা অভ্যুত্থানের ফলে কোনো সরকার কায়েম হয়েছে। বিষয়টা কিন্তু এরকম না, নির্বাচনকে অবজ্ঞা করে। এখানে নির্বাচন নিয়ে কোনো ঘটনা ঘটেনি, জনগণ একটা সরকারকে তাড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে সব স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বিপ্লবীরা একটা সরকার গঠন করেছে। সেখানে নির্বাচিত অনির্বাচিত এই প্রশ্নটা আসবে কেন? আর ডক্টর ইউনূস সরকারকে অনির্বাচিত বলে খোটা দেয় কারা? বিএনপি, আওয়ামী লীগ। অনির্বাচিত সরকার ভালো না, অনির্বাচিত সরকার, এই কথা সবচেয়ে বেশি বলে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের সুরে আমরা কেন কথা বলবো? আর বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো দেখি যে অনেক দিকে অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারের চাইতে ভালো। যেমন বাংলাদেশে অতীতে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে, 111 বাদে, 111-এর অনেক ভালো দিক ছিল। 91-তে, 2001-এ তারা আমাদের সকল নির্বাচিত সরকারের চাইতে অনেক ভালো করেছে। আমাদের নির্বাচিত সরকারগুলো কি করেছে আমরা দেখেছি না? তারা কি করে? তাদের দলীয় চাঁদাবাজি, সন্ত্রাসী বেড়ে যায় নির্বাচিত হলে। আওয়ামী লীগ তো নির্বাচিত সরকার ছিল, কি করেছে? এ কথা কিছুতেই সত্য নয় যে এটা, এই সেম কথা কিন্তু মির্জা ফখরুল বলেছিলেন, আমরা কিন্তু ধলাই করেছিলাম। এখন জামাতের নায়েবে আমির বললে কেন কিছু বলবেন না? এটা কিন্তু একটা দ্বিমুখী নীতি। জামাতের অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট মির্জা ফখরুল এই কথা বলার পর এমনকি পিনাকিও ধলাই দিয়েছেন। আচ্ছা, আওয়ামী লীগও তো নির্বাচিত ছিল,
ধরো ডক্টর ইউনূস সরকারের চাইতে আওয়ামী লীগ সরকার বলে, সেম কথা কিন্তু ফখরুল বলেছিলেন যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে ভালো, এইভাবেই বলেছিলেন। কিন্তু আমরা বলতে চাই না, আওয়ামী মার্কা নির্বাচিত সরকার, মাগুরার উপনির্বাচন মার্কা নির্বাচিত সরকারের চাইতে ডক্টর ইউনূস সরকার যদি 10 বছর ক্ষমতা থাকে সেটা ভালো, এবং তাদের হকও বেশি। কারণ ভোট চুরি করে, ভোট কারচুপি করে, দাঁড়াই ফানাই করে তথাকথিতভাবে নির্বাচিত সরকার ভাব নিয়ে ক্ষমতায় থাকবে আর তার হকদার সাজবে, এটা কোনো কথা না। বাংলাদেশে এটাই হয়ে আসে, বাংলাদেশে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এই জন্যে শহীদদের রক্তের উপর দাঁড়ানো এই সরকার, এটা কখনো সকল্ড কোনো নির্বাচিত সরকার চাইতে ভালো হতে পারে না। বাংলাদেশে অ্যাটলিস্ট ডক্টর ইউনূস সরকারের চাইতে কোনো ভালো সরকার আগে আসেনি। নির্বাচিত সরকারও ডক্টর ইউনূস সরকারের চাইতে কোনো ভালো নির্বাচিত সরকার অতীতে আসেনি। এই অনির্বাচিত সরকার যে কোনো নির্বাচিত সরকারের চাইতে ভালো। আমি পাল্টা জবাব দিলাম। আপনি চ্যালেঞ্জে বসবেন, ডিবেট করবেন, পারবেন না। এই জন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা দেশবিরোধী এবং 5 আগস্টের চেতনা বিরোধী তৎপরতা হিসেবে দেখবে জাতি। সেম কথা বিএনপি বলছে, আওয়ামী লীগ অবশ্য 5 আগস্ট বলছে না, কিন্তু বাকিটা আওয়ামী লীগ বলছে। দেখেন, নানা অজুহাতে নির্বাচন বিলম্ব করা, এর মানে কি? ডক্টর ইউনূস সরকার নানা অজুহাতে, সংস্কারের অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করছে। এই কথা কোনো জামাত নেতা বলতে পারে? আমির জামাত বলছেন প্রয়োজনে আমরা ধৈর্য ধরবো, নির্বাচন আরো দেরিতে দেন, স্পষ্ট বলছে। 15 বছর জঞ্জাল সরানোর আগে নির্বাচন না, জামাত বলছে। প্রতিনিয়ত আমির জামাত বলছে আগে সংস্কার বিচার তারপর নির্বাচন, আমরা ধৈর্য ধরবো, লেট হোক, বিলম্বে হোক, স্পষ্ট বলেছে আরো দেরি হোক। কিন্তু সেখানে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগের ভাষায় দোষী করা হচ্ছে, নানান অজুহাতে বিলম্ব করার চেষ্টা দেশবিরোধী। কখনো দেশবিরোধী নয়, বরং দ্রুত নির্বাচনের যে চেষ্টা এই ডাক্তার তাহেরদের, এটা হচ্ছে দেশবিরোধী, ফাঁকে ফোকরে জনগণের ম্যান্ডেটকে কারচুপি করে ক্ষমতা আসার একটা চেষ্টা, যেটা বিএনপির চেষ্টা। সেই বিএনপির চেষ্টার সাথে যারা জড়িত তারা ছাড়া এই কথা কেউ বলতে পারে না। আমরা তো নির্বাচন মানব না। ছাত্রদের সাথে, নাগরিক কমিটি, বৈষম্য ছাত্রদের সাথে আমরা কথা বলি না, এদের সাথে তো আমরা চলি, কাজ করি, বুদ্ধি দিই, এরা আমাদের কাছে জিজ্ঞেস করে। সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন আমরা মানবই না, নির্বাচন হতে দিব না, ঠেকিয়ে দিব, ওয়েট অ্যান্ড সি। অতএব এই আওয়ামী লীগের সুরে কথা বললেন না, এটা আপনার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে পারে। ডাক্তার তাহের বলে নির্বাচন সুষ্ঠু করার জন্য গুণগত পরিবর্তন আনার কতিপয় সংস্কারের প্রয়োজন, তবে ন্যায়সঙ্গত যতটুকু সময় প্রয়োজন এর মধ্যে একটা জন্য, এগুলো কোনো কথা না। মানে এই বিএনপি মার্কা কথা যে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক সংস্কার দরকার, আমাদের রাজনৈতিক সংস্কৃতিরও সংস্কার দরকার। অতএব আমরা নিন্দা জানালাম, প্রতিবাদ জানালাম। আওয়ামী এবং বিএনপি সুরে জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা হয়ে কিভাবে কথা বলেন?